গুলিটা আমি তখনই বললাম, এবং আপনারাও যারা ফিল্ডে তখন ছিলেন আপনাদের সহকর্মীরা আপনারা তো জানতে পারবেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে। ইভেন আমরা অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি। টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন, একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটনা আপনারা জানেন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে, এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন, এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি, এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে, এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। হ্যাঁ, অলরেডি গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন রপ্তানি কমে যাচ্ছে, আমরা দেখছি এতদিন ধরে চলছে। আপনারা 18 দফা মেনে নেওয়ার কথা বললেন, মালিকরাও মেনে নেওয়ার কথা বললেন, মালিকরাও অনেকে আবার এটা তাহলে যারা মেনে নিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? কতদিনের ভিতরে এই সমাধান হবে? রপ্তানি তো কমে যাচ্ছে। সবাইকে আসলে তাদের দায়িত্বটা পালন করতে হবে। যেই যৌথ বিবৃতিটা এসেছে সেখানে আপনারা জানেন মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয় পক্ষ কিন্তু স্বাক্ষর করেছে। তো স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না, সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না, তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো, এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে, কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই, এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয়। আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে। তো এর ভিত্তিতেই আমরা এটার সমাধানের পথ খুঁজছি, এবং প্রতিদিনই আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে, প্রতিদিনই আমরা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু এইটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না, মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে। এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে। যেহেতু গুজব ছড়ানো হয়েছে 2 জন মারা গেছে, এই ধরনের কোনো বা একজনকে রেপ করা হচ্ছে, এই ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে, আমরা কিন্তু কোথাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা সর্বোচ্চ ধৈর্য করেছে। আপনারা এর আগে দেখেছেন অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে, ভিডিও অনেক জায়গায় আসছে, কিন্তু তারা কিন্তু ধৈর্য পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে। এবং এখনো আমাদের নির্দেশনা এটাই, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে এবং মিডিয়েটর হিসেবে সেখানে কাজ করতে হবে, বোঝাতে হবে নর্য অস্ত্র আছে মানে আমি অ্যাকশনে চলে যাব এরকম কিছু না।